আদ্যাপীঠের মন্দিরে মুখ্যমন্ত্রী সরাসরি দেখতে পাচ্ছেন আদ্যাপীঠের ছবি। চ্যারিটেবল ডিসপেন্সারির নতুন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন কর্মসূচি মুখ্যমন্ত্রীর আছে। পুরনো একটি মাতৃ আশ্রম তার পুনর্নির্মাণ করা হয়েছে, সেটারও উদ্বোধনের কর্মসূচি। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অনন্ত। আমরা মুখ্যমন্ত্রীকে দেখছি, তিনি আরতি করছেন। কি কি কর্মসূচি আছে আজ? দেখো, আজকে প্রথমে যিনি যে নতুন দ্বার হয়েছে, অর্থাৎ গেট, সেই গেটের উদ্বোধন করলেন আজকে প্রথমে। সঙ্গে ছিলেন মুরাল ভাই, অর্থাৎ আদ্যাপীঠের যিনি অধ্যক্ষ তিনি ছিলেন। ফিতে কেটে এই মুহূর্তে তিনি ভেতরে প্রবেশ করেছেন, মন্দিরের ভেতরে। সেখানে মায়ের পুজো দেবেন, আদ্যা মায়ের পুজো দেবেন। আদ্যা মায়ের পুজো দেওয়ার পর তিনি এই প্রতিষ্ঠানের যে সমস্ত বাচ্চা আছে যারা পড়াশোনা করে, 400 বাচ্চা, তাদের সাথে মিলিত হবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন এবং ভোগ খাবেন, এবং তিনি যে মায়ের প্রসাদ তিনি গ্রহণ করবেন। এছাড়া তিনি মুখ্যমন্ত্রী যে এখানের যে ডিসপেন্সারি আছে সেগুলো পরিদর্শন করবেন, গোশালায় যাবেন, সেখানে তাদের গোমাতার পুজো করতে পারেন তিনি। এবং এছাড়া এখানকার যে মেডিসিন, যে এখানকার যে ডিসপেন্সারি যে মেডিসিন তৈরি হয় আয়ুর্বেদিক, সেটাও তিনি পরিদর্শন করবেন। এবং পুরো এই 1 ঘন্টার কর্মসূচি তার রয়েছে। অবশেষে সবার শেষে তিনি ভোগ খেয়ে এখান থেকে তিনি রওনা দেবেন বিধানসভায়। এমনটাই তার কর্মসূচি আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে তিনি মিলিত হয়েছেন মঠের যিনি অধ্যক্ষ আছেন তার সাথে, যারা সদস্য আছেন তাদের সাথে। মায়ের পুজো দিচ্ছেন, এরপরে আদ্যা মায়ের পুজো দেবেন। আগে থেকে তিনি বলে রেখেছেন যে তিনি সময় মতো পৌঁছালে আগে মায়ের পুজো দেবেন, তারপরে মায়ের ভোগ খাওয়ার তিনি আবেদন জানিয়েছেন যে মায়ের ভোগও তিনি খাবেন। এবং এরপরে তিনি এই কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। তার 2-4টে কর্মসূচি রয়েছে ভেতরে, মন্দির ভেতরে। বিশেষ করে এখানে যারা প্রস্তুত করেন আয়ুর্বেদিক, তাদের সাথে কথা বলবেন। যেখানে গোমাতারা রয়েছেন সেই গোশালায় যাবেন, সেখানে গোশালার পুজো আছে, সেখানে তিনি পরিদর্শন করবেন। টোটাল এই মন্দির ঘিরে পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে। কোন রকম ভেতরে কোনো সাধারণের প্রবেশ নিষেধ। যারা সদস্য আছে মন্দিরে তারাই হয়তো প্রবেশ করেছেন, এবং যারা বাচ্চা আছেন, স্কুলের ছাত্রছাত্রী আছেন, তারাই প্রবেশ করেছেন এই অনুষ্ঠানে। অনন্ত আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আর এই মুহূর্তে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, কর্মসূচি আছে তার উদ্বোধনের। একটা আদ্যাপীঠ চ্যারিটেবল ডিসপেন্সারির নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা, আরেকটি হচ্ছে একটি মাতৃ আশ্রম তার পুনর্নির্মাণ করা হয়েছে, সেটার উদ্বোধন কর্মসূচি। এই মুহূর্তে অ্যাম্বুলেন্সের সেই উদ্বোধন আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে আছে পাশে অ্যাম্বুলেন্সটি, ফিতে কেটে তার উদ্বোধন করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন আদ্যাপীঠ মন্দিরে। সরাসরি আদ্যাপীঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তার আগে পুজোও দেন তিনি, আরতি করেন। আর এই কর্মসূচি আছে তার, মাতৃ আশ্রম পুনর্নির্মাণ হয়েছে সেটারও তিনি উদ্বোধন করবেন, আর অ্যাম্বুলেন্স পরিষেবারও উদ্বোধন করলেন। অনন্ত আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। অনন্ত, এই মুহূর্তে আমরা দেখতেও পাচ্ছি যে তিনি উদ্বোধন করলেন, তারপরে আছেন। আর বাচ্চাদের যে কর্মসূচি রয়েছে তাদের কিছু সামগ্রী দেওয়ার বিষয়ে, এটা নিয়ে একটু কি জানা যাচ্ছে? যারা বাচ্চা আছেন, যারা পড়েন, অর্থাৎ আদ্যাপীঠের যে স্কুল রয়েছেন, সেই স্কুলে যারা পড়াশোনা করেন তাদের সাথে তিনি কথা বলবেন। তাদের সাথে তার একটা ইন্টারাকশন আছে, তিনি কথা বলবেন। তারপর অ্যাম্বুলেন্স উদ্বোধন করবেন। এরকমই সমস্ত প্রোগ্রাম তারা রয়েছেন। মায়ের পুজো দেবেন, ভোগ খাবেন,
তারপর তারা যে একটা ডিসপেন্সারি আছে সেটা পরিদর্শন করবেন। একটি ওষুধ প্রস্তুতকারক অফিস আছে, সেই প্রস্তুতকারক অফিসে যাবে। তারা যে আয়ুর্বেদিক মেডিসিন তৈরি করেন সেই আয়ুর্বেদিক মেডিসিন তাকে তারা দেখাবেন। অর্থাৎ আদ্যাপীঠের যারা রয়েছেন অধ্যক্ষ তিনি সাথে রয়েছেন মুরাল ভাই, এবং টোটালটাই কিন্তু এই যে পুরো 1 ঘন্টার প্রোগ্রাম তিনি কর্মসূচি এখানে রেখেছেন। অবশেষে তিনি আবেদন জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষকে, মায়ের পুজো দেওয়ার পর তিনি ভোগ খাবেন। দেখো যথেষ্টই এই মুখ্যমন্ত্রীর এই প্রথম আসা আদ্যাপীঠে, মুখ্যমন্ত্রী হওয়ার পর আদ্যাপীঠে তিনি এই প্রথম এলেন, এবং এখানে এসে তার এই 1 ঘন্টার কর্মসূচি ঘিরে টান সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা রয়েছে, কড়া নিরাপত্তা, পুরো রাস্তা ঘিরে ফেলা হয়েছে। এবং মন্দিরে যারা রয়েছেন সাধু সন্ত যারা রয়েছেন তাদের সাথে কথা বলবেন, এবং সাধু সন্তদের সাথে কিছুটা সময় কাটাবার তিনি বলেছেন সময় কাটাবেন, এমনটাই মত তিনি প্রকাশ করেছেন। তবে এই মুহূর্তে মন্দিরে ঘিরে, মুখ্যমন্ত্রীকে ঘিরে খুব উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। যারা উৎসাহ উদ্দীপনা অর্থাৎ যারা মন্দিরের সাথে যুক্ত রয়েছেন, যে ভক্তরা, ছাত্রছাত্রীরা, মন্দিরে যে যারা শিক্ষক শিক্ষিকারা এবং সাধু সন্তরা, তারা খুব উৎসাহিত রয়েছেন যে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি 2 মাসের পরে, 2.5 মাসের মাথায় তিনি মন্দিরে পদার্পণ করলেন। দেখো এই অনেক বহু পুরনো মন্দির, অন্নদা ঠাকুরের মন্দির এটা, যে অন্নদা ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এই মণ্ডপ আদ্যাপীঠ, এবং এই আদ্যাপীঠের মণ্ডপে তিনি পুজো করবেন। এবং এইটা যথেষ্ট জাগ্রত মায়ের এই আদ্যামা, বহুদিন অনেকেই এই মন্দিরে এসেছিলেন, এই আদ্যামার মন্দিরে অনেকেই এসেছিলেন, অনেক ভিআইপি তারা এই মন্দিরে এসেছিলেন। তবে এই মন্দিরে মুখ্যমন্ত্রীও একবার এসেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এখন এই মুহূর্তে আদ্যা মায়ের সেই পুজো, সে মূর্তি আমরা দেখতে পাচ্ছি, সেই মূর্তিতে তারা পুজো দেবেন। এবং এই পুজো দেওয়ার সাথে তার সাথে যারা রয়েছে, সমস্ত মন্দিরের যারা রয়েছেন, মন্দিরের সবাই অর্থাৎ সাধু সন্ত থেকে আরম্ভ করে সদস্যরা মায়ের গলায় মালা পরাচ্ছেন পুরোহিত। এই মালাটি হয়তো মুখ্যমন্ত্রীর জন্যই, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, মুখ্যমন্ত্রীর তরফ থেকেই এই জবার মালা পরানো হচ্ছে আদ্যা মায়ের গলায়। আদ্যা মায়ের যে শাড়িটি, এটা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেই তাকে নতুন শাড়ি পরানো হয়েছে। এই আদ্যা মায়ের যে শাড়িটি, হলুদ রঙের শাড়িটি, এটা মুখ্যমন্ত্রীর তরফ থেকেই সেই মাকে আজকে বস্ত্র পরানো হয়েছে। এবং তাকে যে প্রসাদ ভোগ মুখ্যমন্ত্রীর তরফ থেকেও গেছে, যে তিনি মাকে পুজো দেবেন, এই আদ্যা মাকে। এই আদ্যা মাকে পুজো দেওয়ার পর তিনি যে সবার সাথে যে মিলিত হবেন, সেটাই আমাদের কাছে সেই যে খবর রয়েছে। তবে যারা রয়েছেন, যারা এখানে ভেতরে যারা রয়েছেন, যে ছাত্রছাত্রীরা, তারা আকুল কণ্ঠে মুখ্যমন্ত্রী আসবেন সেই অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষার অবসান হলো মুখ্যমন্ত্রী আসায়। পায়ে হাত দিয়ে মুখ্যমন্ত্রী মঠের যিনি অধ্যক্ষ মুরাল ভাই, তাকে প্রণাম করেছেন। এবং গেটে যে রয়েছে, যে ফিতে রয়েছে, সে ফিতে কেটে গেটের উদ্বোধন করেন। এরপর তিনি প্রবেশ করেন। এই মুহূর্তে সাধু সন্তদের সাথে তিনি রয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো পুজো তার হবে। এবং এই যে আদ্যাপীঠ এলাকা শুধু মন্দির নয়, মুখ্যমন্ত্রী দক্ষিণেশ্বর এলাকায় আদ্যাপীঠে আসাতে খুশি এলাকার সাধারণ মানুষ। অনেকে ভিড় করে দেখতে চাইছেন মুখ্যমন্ত্রীকে, একবার চোখের দেখা দেখতে চাইছেন যে তাদের বাড়ির কাছে মুখ্যমন্ত্রী এসছে। সবচেয়ে বিষয় হচ্ছে নিরাপত্তা তো রয়েছে, কড়া নিরাপত্তা, যেখানে কেউ সাধারণ প্রবেশ না করে। আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আদ্যাপীঠ থেকে ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আদ্যাপীঠে গিয়েছেন। একাধিক কর্মসূচি আছে, অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেছেন, আরও কিছু কর্মসূচি আছে। 1 ঘন্টা তিনি আদ্যাপীঠে থাকবেন, মায়ের পুজোও করবেন। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি আদ্যাপীঠ অঞ্চলের মানুষের মধ্যেও একটা ব্যাপক কৌতূহল, তারা জড়ো হয়েছেন। কিন্তু স্বাভাবিক, মুখ্যমন্ত্রী নিরাপত্তার বিশেষ বন্দোবস্ত আছে। মন্দিরে এখন কাউকে প্রবেশ করতেও দেওয়া হয়নি। কর্মসূচির জন্য যাদের
প্রবেশাধিকার আছে তারাই প্রবেশ করতে পেরেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 1 ঘন্টা এখানে থাকবেন, পুজো করবেন কর্মসূচির, তার মধ্যে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেছেন, আরও একটি মাতৃ আশ্রম সেটার পুনর্নির্মাণ হয়েছে সেটারও উদ্বোধন করবেন, পুজোয় অংশ নেবেন, আরতি করেছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কথা বলছেন আর তার সঙ্গে সঙ্গে তিনি প্রসাদও খাবেন, ভোগ খাবেন বলেও জানা যাচ্ছে। তারপর তিনি বিধানসভার উদ্দেশ্যে রওনা দেবেন, কারণ আজকে বিধানসভায় বিশেষ অধিবেশনে গুরুত্বপূর্ণ কিছু বিল পেশ করা হবে। আদ্যাপীঠে মায়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনন্ত আমাদের প্রতিনিধি সরাসরি আছেন। অনন্ত, এই মুখ্যমন্ত্রীর আশা একাধিক এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে কি তৈরি হয়েছে? কারণ না, বরাবর সাধারণ মানুষের সঙ্গে এই মন্দির যেভাবে শুধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে নয়, সেবা থেকে সবসময় নানান বিষয় নিয়ে জড়িয়ে রয়েছে, সেখানকার মানুষের আবেগ, আমাদের প্রত্যেক বাংলাবাসীর আবেগ এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে। তো সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়া একাধিক এই কর্মসূচি, যেগুলো একেবারে সাধারণ মানুষের কাজে লাগবে, তাদের সেবার কাজে লাগবে, এরকম কর্মসূচির উদ্বোধন করেছেন। সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি দেখা যাচ্ছে? দেখো, একদমই ঠিক বলেছো। দেখো, এই যে মন্দির যে তুমি দেখছো, আদ্দামা মন্দির, 400 বাচ্চা আছে, তারা তাদের পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া, তাদের পোশাক পরিচ্ছদ সমস্তটাই কিন্তু আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ তারা দেখভাল করেন। এবং তাদের যে থাকবার জায়গা, সেটাও কিন্তু আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ আজ থেকে নয়, দীর্ঘ বছর ধরে তারাই পালন করে আসছে। শুধু তাই নয়, এই যে আমরা এখন এই ছবিতে দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে আসছেন, সাথে রয়েছেন মুরাল ভাই, মন্দিরের অন্যান্য সন্ন্যাসীরা রয়েছে। দেখো, যে মন্দির নিয়ে বলছিলাম, এই মন্দিরে কিন্তু এই রাজ্যের মধ্যে যে কটা মন্দির রয়েছে তার মধ্যে যে কাজ, জনমানুষের জন্য যে কাজ, সেই কাজ কিন্তু এরা প্রচুর করেছেন এবং করেন। যেমন বিটি একটা কলেজ রয়েছে, যে সেই কলেজে পড়াশোনা হয়, নিজেদের ডিসপেন্সারি আছে, সেখানে নানা রকম আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়। এছাড়া ছোট স্বাস্থ্য কেন্দ্র আছে, যেখানে পরিষেবা দেন, স্বাস্থ্য পরিষেবা দেন। মন্দিরের ট্রাস্টের যে পয়সা, তা থেকে যে গরিব দুঃখীদের জন্য যে দুপুরবেলা খাবার, সেই খাবারও কিন্তু এরা সেই ব্যবস্থা করেন। এই মুহূর্তে হয়তো মুখ্যমন্ত্রী তিনি পুজো দিচ্ছেন এবং পুজো দিচ্ছেন এই মুহূর্তে সেই প্রস্তুতি, তিনি ঢুকেছেন, মায়ের পুজো দেবেন, এরপরে তিনি পুজো দিয়ে ভোগ খেতে যাবেন, চরণামৃত নিচ্ছেন মায়ের, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সাথে মুরাল ভাই রয়েছেন, মন্দিরের অধ্যক্ষ, অন্যান্য সন্ন্যাসীরা। এবং সেই চরণামৃত খাওয়ার পর এখন গরু নিয়ে আসা হয়েছে, যে গোমাতা যাকে বলা হয়, সেই গোমাতাকে পুজো দেবেন, সেই গোমাতাকে নিয়ে আসা হয়েছে। এবং দেখা যাক, এখন তাকে পুজো দিচ্ছেন, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে তাকে পুজো দিচ্ছেন গোমাতার সঙ্গে মুরাল ভাই রয়েছেন, সন্ন্যাসীরা রয়েছে। এই গোমাতা পুজো দেওয়ার পর তিনি হয়তো এরপরে মন্দিরে ভোগ খেতে যেতে পারেন, বা মন্দিরের আরো অন্যান্য জায়গায় সেটা যেতে পারেন, যেটা আমরা লাইভ দেখাচ্ছি, যে একটা গোমাতাকে এই মুহূর্তে পুজো দিচ্ছেন তিনি। গরু যেমন আমাদের তাকে বস্ত্রও পরাচ্ছেন, নতুন বস্ত্র যেটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে আনা হয়েছে, যে এই নতুন বস্ত্র তাকে গোমাতাকে পরানো হচ্ছে। এবং যেহেতু গরু আমাদের উপকার করে, দুধ দেয় মায়ের মতন, তাই তারা গোমাতা বলছেন। এবং গোমাতাদের যে আবাস স্থল, সেই স্থলও তিনি ঘুরে দেখবেন। এই মুহূর্তে গোমাতার পুজো শেষের পথে তাকে একটা লাল হলুদ রঙের গায়ে একটা বস্ত্র পরানো হলো, তাকে এইবার তাকে পুজো দিচ্ছেন। এখনো পুজো চলছে গোমাতার, যে এবং সেই পুজো পায়ে দিয়ে ফুল দিচ্ছেন গোমাতা, যেহেতু মা হিসাবে পুজো দিচ্ছেন। এই ফুল নিয়ে সেই দেখতে পাচ্ছি যে ফুল নিয়ে গরুর পায়ে দিচ্ছেন। সেই গোমাতার পুজো চলছে, পুরোহিত আছেন, সন্ন্যাসীরাও রয়েছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিঁদুর পরাচ্ছেন তার মাথায়, মালাও পরাবেন, একটি রজনীগন্ধার মালা
গোমাতাকে গলায় পরানো হচ্ছে। এবং এই যে খুব ভক্তি সহকারে পুজো দিচ্ছেন তিনি, যেটা আমরা দেখতে পাচ্ছি, খুব ভক্তি সহকারে তিনি পুজো দিচ্ছেন গোমাতাকে। যে গরু যেমন আমাদের উপকার করে, তার যে কৃতজ্ঞতা, সেই গোমাতা হিসাবে তাকে সেই পূজিত করলেন। জবার মালাও তাকে হয়তো পরাবেন, পরাচ্ছেন জবার মালা। এই যে গরুর প্রতি ভক্তি আমাদের, যে একেবারে গরুর আমরা এই প্রতি কর্মসূচির দিকে নজর রাখবো। ধন্যবাদ আপাতত অনন্ত। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।